দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, একটু জানতে চাই, আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে নিহতের মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি উদ্যোগ নিচ্ছে, কি ধরনের উদ্যোগ নিচ্ছে একটু বিস্তারিত জানতে চাই সীমান্তের খবরাখবর। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আসলে ঘটনাটি গতকালকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং ঘটনার পর এখন আমি দাঁড়িয়ে আছি, আপনি হয়তো আমার পিছনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দত্তগ্রামের ওই সীমান্ত এলাকা। এবং সীমান্ত এলাকা মূলত এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি একটা নদী আছে, এটা মনু নদী বলে, এবং সেই নদীর যে ওই পাড়টা হচ্ছে এই ভারতের সীমান্ত। এবং সেই সীমান্তের 500 গজের ভিতরে অভ্যন্তরে সে মুজিব আলী চলে গেলে তার কিছু লোকজন নিয়ে বিএসএফ গুলি করে এবং গুলি করার পর সে সেখানে মারা যায়। এবং এখানে সর্বশেষ যে তথ্যটি হচ্ছে যে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ 46 বিজিবি, তিনি আমাকে জানিয়েছেন যে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক ইতিমধ্যে হয়েছে এবং এখানে বাংলাদেশ থেকে একটি তীব্র যে তাদেরকে প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই ডেড বডিটি কখন আসবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি, যেহেতু ভারতের এই যে পুলিশের কাছে এই মুহূর্তে ডেড বডিটি আছে এবং পুলিশের যে প্রক্রিয়া অবলম্বন করে সেটা বাংলাদেশের, আমি কথা বলেছিলাম কুলাউড়া থানা, যেহেতু কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, তিনি জানিয়েছেন যে তারা যে দুই দেশের পতাকা বৈঠক করে আমাদের পুলিশ এবং তাদের পুলিশের মাধ্যমে এবং বিএসএফ এবং বিজিবির যে হস্তক্ষেপে এই ডেড বডিটি দেওয়া হবে মুজিব আলীর, তবে সেটা আজকে দেওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, মূলত যে পরিবার থেকে যেটা বলা হয়েছে, তারা কয়েকজন বন্ধু গিয়েছিল, তারা সেখানে ওই যে এই যে নদীতে মাছ ধরতে, পরে তারা গুলির শব্দ শুনে এবং পরে দেখা যায় যে বিএসএফ গুলিতে সে মারা গেছে। পরে বিএসএফ তার ডেড বডিটি ভারতের নিয়ে যায় এবং যেহেতু ভারতের অভ্যন্তরের এলাকায় ঘটনা আছে 500 গজের অভ্যন্তরে, ফলে এই বিষয়টি বিএসএফ যেটা বলেছে, পাশাপাশি বিজিবি বলেছে যে অলরেডি তার চোরা কারবারের সাথে তারা জড়িত ছিল এবং দীর্ঘদিন ধরে তারা চোরা কারবার জড়িত ছিল। ফলে এই হস্তান্তরের প্রক্রিয়াটা একটু হয়তো সময় লাগতে পারে। পরিবারের পক্ষ থেকে দাবি হচ্ছে যে ডেড বডিটি বাংলাদেশের কাছে হস্তান্তর। মিল্লাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফারুক মিল্লাদ আমাদেরকে মৌলভীবাজারের সীমান্ত থেকে জানাচ্ছিলেন একজন নিহতর মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি কি উদ্যোগ নিয়েছেন এবং সীমান্তর আপডেট।